প্রথম মানব মানবী। ঈশ্বর বা স্রষ্টা স্বয়ং ব্রহ্মা প্রজা বৃদ্ধির নিমিত্তে সৃষ্টিতে মনোযোগ করলেই তার নিজের শরীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তার ডান অংশে মনু নামে এক মানবের সৃষ্টি হয় এবং তার বাম অংশে শতরূপা নামে এক মানবীর সৃষ্টি হয় এবং তাদের দুইজনের মিলনেই দুইটা পুত্র সন্তান ও তিনটা কন্যা সন্তানের জন্ম হয়। তাই এই পৃথিবীতে নারী ও পুরুষ উভয় পূজাপ্রাপ্ত হন, অর্থাৎ নারী ও পুরুষের সমান সমান অধিকার, এবং নারীরা পুরুষের অর্থাৎ স্ত্রীরা স্বামীর বাম পার্শ্বে অবস্থান করেন এবং স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গী বলা হয়, এবং এই পৃথিবীতে তাই পুরুষের থেকে নারীর সংখ্যা অধিক। সুতরাং স্রষ্টার সৃষ্টি প্রথম মানব ও মানবী হলেন মনু ও শতরূপা, অর্থাৎ সংস্রষ্টা ব্রহ্মা। ব্রহ্মার দেহের ভিতরে ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বর বা পুরুষ অবস্থিত, যাকে পরব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর বা পুরুষোত্তম অর্থাৎ বাসুদেব বলে সম্বোধন করা হয়। ব্রহ্ম একটা ব্রহ্মাণ্ডের অধীশ্বর এবং পরব্রহ্ম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর। তিনি আকারশূন্য স্রষ্টা, তিনি এক এবং অদ্বিতীয়, তার জন্ম মৃত্যু নাই, তিনি অক্ষয় অব্যয়। সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজমান। তার সকল সৃষ্টি প্রকৃতি দ্বারা গঠিত, আর সেই প্রকৃতি সুন্দরী গুণধরী, যাকে নারী বলে সম্বোধন করা হয়, যাহার রূপ ও আকৃতির অন্ত নাই। তাই সেই প্রকৃতির রূপের প্রকাশ অর্থে মনুর স্ত্রীর নাম শতরূপা রাখা হয়েছে, আর মনুকে পুরুষ বলে আখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিটা সৃষ্টি বা দেহ হইল নারী, যাকে স্ত্রী বলা হয়, এবং প্রতিটা দেহের মধ্যে অবস্থিত আত্মাই পুরুষোত্তম, আর তিনি সবার একমাত্র প্রতিভা স্বামী। এই পৃথিবীতে সবার দেহ একটা নয়, দুইটা, যথা একটা স্থূল ও একটা সূক্ষ্ম দেহ। স্থূল দেহের মাঝে সূক্ষ্ম দেহ থাকে এবং সেই সূক্ষ্ম দেহের মাঝে আত্মা বা পরমাত্মা অর্থাৎ আকার শূন্য স্রষ্টা অবস্থান করেন। প্রমাণ: ঘুমের ঘরে সূক্ষ্ম দেহ স্বপ্নে গিয়ে ঘোরে, আর স্থূল দেহ বিছানাতে শায়িত থাকে, এবং অসুর, দৈত্য ও দেবদেবীরা সূক্ষ্ম দেহে পাতাল ও স্বর্গে ভ্রমণ করেন। আর আপনারা সবাই মৃত্যুর পরে পাপপুণ্য অনুসারে সূক্ষ্ম দেহ নিয়ে স্বর্গ কিংবা নরকে ভ্রমণ করবেন। এই পৃথিবীতে সকল মানুষ অর্থাৎ সকল দেহ মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, 11 ইন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, অহংকার, বুদ্ধি, প্রকৃতি এবং পরমাত্মার এই 25টা তত্ত্বে গঠিত। প্রমাণস্বরূপ প্রতিটা সুস্থ দেহে সর্বদা 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে, যা বিজ্ঞানীদের তৈরি থার্মোমিটার দ্বারা ডাক্তাররা পরিমাপ করে থাকেন। আর নিশ্চয়ই সেই তাপমাত্রা আগুনের কারণেই সৃষ্টি। উপসংহার: শাস্ত্র বলে যা যুক্তিযুক্ত তাই সত্য, তাই বিজ্ঞানসম্মত এবং তাই ধর্ম, আর যা যুক্তিহীন তাই মিথ্যা এবং তাই অধর্ম। তাই আপনারা অন্যের বিবেক বুদ্ধির কাছে নিজেদের বিবেক বুদ্ধি বিক্রি করে না দিয়ে নিজেদের বিবেক বুদ্ধি দ্বারা সত্য মিথ্যা নির্ণয় করা শেখেন এবং মিথ্যাকে বর্জন করে সত্যকে গ্রহণ করেন মুক্তি পাওয়ার জন্য। আর সেই মুক্তি দেহতে নয়, দেহ ছেড়ে আত্মায় গেলে। প্রতিটা দেহের ভিতরে 3টা গুণ বিরাজমান, যথা সত্য, রজ ও তমগুণ। ভালো মন্দ সকল কর্ম এই 3 গুণের দ্বারা সম্পন্ন হয়ে থাকে। সত্যগুণের কাজ স্বর্গে নেওয়া, রজগুণের কাজ পৃথিবীতে ধরে রাখা এবং তমগুণের কাজ নরকে নেওয়া। আর এই 3টা গুণ সবার খাবার থেকে বাড়ে, যার নিয়ম নীতি গীতায় দেওয়া আছে। মৃত্যুকালে যার যে গুণটা বৃদ্ধি থাকে, সে সেই গুণ অনুসারে স্বর্গ, নরক কিংবা পৃথিবীতে ভ্রমণ করেন। তাই স্রষ্টার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, স্রষ্টার নির্দেশে এই 3 গুণ পরিচালিত হয়। যতদিন সবাই দেহ ছেড়ে আত্মায় যেতে না পারবেন, ততদিন সবার এই ভ্রমণ চলতেই থাকবে। কারণ দেহের জন্ম মৃত্যু আছে আর আত্মার জন্ম মৃত্যু নাই। তাই অহংকার দ্বারা গড়া সকল দেহ একই জিনিসে হলেও সব কিছু ভিন্ন ভিন্ন দেখে এবং সৃষ্টি হয়েও কর্তা সেজে আমি আমার বলে। কিন্তু অহংকার মুক্ত আত্মা এক এবং অদ্বিতীয়, সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজমান। তাই তিনি সব কিছু একই দেখেন। তাই সবার সাধন ভজন হলো খাদ্যের মাধ্যমে তম রজগুণকে দমন করে সত্যগুণে ওঠা, এবং একসময় সত্যগুণকে অতিক্রম করে গুণের অতীত হয়ে আত্মায় গমন করে সিদ্ধি লাভ করা, এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হওয়া। তাই মুক্তি 3 প্রকারের: নরকতুল্য দেহের ক্ষণস্থায়ী স্বর্গ, নরক ও পৃথিবী, আর স্বর্গতুল্য আত্মার দীর্ঘস্থায়ী ব্রহ্মলোকে বা আত্মার লোকে অবস্থান, এবং পরমাত্মায় বাসুদেবে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি গোলকধামে অবস্থান। এখন আপনারা দেহ হয়ে থাকবেন নাকি
আত্মা হইবেন নাকি পরমাত্মা বা বাসুদেবে লীন হইবেন, সেই চাওয়াটা আপনাদের, আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।